আসসালামু আলাইকুম ম্যাডাম। হ্যালো। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা কতজন আসছো? 10টা 5 বাজে। হ্যাঁ, কতজন আসছো? ম্যাডাম 29 জন আসছে, ম্যাডাম বেশি কেন? এখনো জয়েন করেনি ম্যাডাম। কেন এত কম? ম্যাডাম বুঝতে পারছি না ম্যাডাম, এখনই সবাই জয়েন করবে ম্যাডাম, অসুবিধা নেই, আচ্ছা, একটু দেরি করছে আর কি। আমি শুরু করে দেই। ওকে ম্যাডাম। সেটা হচ্ছে আজকে তোমরা মাসেলে কি দিয়েছো? শুধু নিউরোমাসকুলার জাংশন? এই যে মেহেদি, জি ম্যাডাম। শুধু নিউরোমাসকুলার জাংশন? না ম্যাডাম, নিউরোমাসকুলার জাংশন, সেই সাথে মোটর অ্যাক্টিভিটি এন্ড ম্যাডাম। অ্যাক্টিভিটি তো
জি ম্যাডাম, মাসেল কন্ট্রাকশন এন্ড ট্রান্সমিশন অফ ইম্পালস ফ্রম নার্ভ এন্ডিং টু দ্য মাসেল ফাইবার। হ্যাঁ, কিন্তু মাসেলের স্ট্রাকচার যে পড়তে হয় ওগুলো তো আসে। জি ম্যাডাম, ওটা তো পড়তে হয়। হ্যাঁ, মানে কার্ড, কার্ডের ওখানে নাই ওভাবে লেখা, না ম্যাডাম, কার্ডে এই কয়টাই লেখা আছে। এই কটা লেখা। ঠিক আছে, তাহলে আমরা একটু মাসেলের স্ট্রাকচারটা দেখে নেব। মাসেল কিরকম, মাসেল যখন কন্ট্রাকশন হয় তখন কেমন থাকে, যখন রিল্যাক্স থাকে তখন কেমন থাকে। মাসেলের কন্ট্রাকটাইল এলিমেন্টস এর নাম কি, এগুলো তো খুবই আসে, এমসিকিউ তেও আসে, এসকিউ তেও আসে। তাহলে তোমরা আসো, মরফোলজি যদি আমরা দেখি যে মাসেল ফাইবার is single cells that is multinucleated, এই ডিফারেন্সিয়েশন কিন্তু আসে। মাসেল, স্কেলিটাল মাসেল, স্মুথ মাসেল এন্ড কার্ডিয়াক মাসেল, তিনটার ডিফারেন্সিয়েশন, এবং এটা পড়তে হবে তুমি হিস্টোলজি থেকে। হিস্টোলজিতে খুব ভালো আছে, হ্যাঁ, ওটাতে আলাদা আলাদা করে তিনটার ডিফারেন্স যে ক্যারেক্টারিস্টিক্স সেগুলো আছে। তাহলে skeletal muscle কি single cell and they are multi-nucleated, cylindrical and surrounded by a cell membrane, sarcolemma. এই মাসেল ফাইবার গুলো কি দিয়ে তৈরি? they are made up of myofibril and প্রত্যেকটা myofibril they contain the protein which together make up contractile machineries. এই যে প্রোটিন গুলো দেখতে form the contractile machineries of the muscle. So the protein present in the myofibril, হ্যাঁ কিছু বলবে, is responsible for contraction of the muscle. তাহলে এগুলো কি কি আছে? স্কেলেটাল মাসেল সাধারণত দেখা যায় এই কন্ট্রাকটাইল এলিমেন্টস গুলো কি? মায়োসিন, অ্যাক্টিন, টোপোমায়োসিন এন্ড টোপোনিন। আমরা অ্যাক্টিন মায়োসিন এভাবে বলি, অ্যাক্টিন, মায়োসিন, টোপোমায়োসিন এন্ড টোপোনিন, these are the contractile elements of the muscle. And মায়োসিন, কোন ধরনের মায়োসিন থাকে? মায়োসিন 2. Troponin is again divided into 3 categories. One is troponin I, troponin T and troponin C. এই যে এইটুকু জায়গা কিন্তু খুব জিজ্ঞেস করা হয়, এমসিকিউ তে থাকে, ভাইভাতে জিজ্ঞেস করা হয়, ইভেন এসকিউ তেও একবার না দুবার আসছে। সুতরাং এটা খুবই ইম্পর্টেন্ট। এই যে যদি আমরা মাসেলকে আন্ডার মাইক্রোস্কোপ দেখি এরকম থাকবে, তাহলে মায়োফিব্রিল দিয়ে তৈরি, এন্ড মায়োফিব্রিলের নিচে দেখো টোপোনিন, অ্যাক্টিন ফিলামেন্ট, মায়োসিন ফিলামেন্ট এন্ড আদার্স কন্ট্রাকটাইল এলিমেন্টস। তাহলে যদি এই যে মাসেল স্ট্রাকচারকে যদি আমরা আন্ডার মাইক্রোস্কোপ দেখি, এটা কিরকম দেখতে হবে? এটা দেখতে হবে এরকম যে there is cross striation. Cross striation থাকবে, which is produced by the orderly arrangement of the actin, myosin and related protein. These contractile protein are very orderly arranged. অ্যাক্টিনের পর মায়োসিন, মায়োসিন বা ওভারল্যাপিং করে না, একটা আরেকটার প্যারালাল থাকে, এগুলো they are orderly manner and these are seen under microscope as cross striation. And একটা ক্রস স্ট্রাইশন যদি আমরা চিন্তা করি তাহলে সেটা কিরকম দেখতে হবে? and they are identified as letters হিসাবে, যেমন জেড, এ ব্যান্ড, জেড ব্যান্ড, তিনটা ব্যান্ড থাকবে, তিনটা মার্জিন থাকবে, এগুলো আমরা এখন দেখব। এই হচ্ছে, তোমরা ছবিটা নাও,
ছবিটা নিয়ে দেখো, আমি যখন এক্সপ্লেন করব সেটা ছবির সাথে মিলাবে। না হয়েছে? এবার ছবির সাথে মিলাও আমি যেটা বলছি। এখানটায় এইটা দেখো, এটা দেখো একটা জায়গায় রিল্যাক্স, বাম দিকে দেখো রিল্যাক্স, আর ডান দিকে কন্ট্রাক্টাইল, কন্ট্রাক্টেড অবস্থায় আছে। তাহলে এখানে কি থাকবে? জি লাইন বলে বা জেড লাইন বলা হয়। এটা কি? দ্য এরিয়া বিটুইন টু অ্যাডজেসেন্ট জি লাইনস ইজ কল্ড দ্য সার্কোমিয়ার। দুটো জেড লাইন বা জি লাইনের সাথে কি থাকে? ইন বিটুইন দ্য স্পেস ইজ নোন অ্যাজ সার্কোমিয়ার। এ ব্যান্ড, এ ব্যান্ড কি? এ ব্যান্ডটা হচ্ছে যখন এই যে মায়োসিন দেখো, মায়োসিন রেড, আর ব্লুটা হচ্ছে অ্যাক্টিন। তাহলে অ্যাক্টিনটা ওভারল্যাপ করে মায়োসিনটা উপরে। অ্যাক্টিনটা যখন কন্ট্রাকশন হবে তখন কি হবে? অ্যাক্টিন এবং মায়োসিন এটা দুটো ওভারল্যাপ হবে। তাহলে এ ব্যান্ডটা কি? এ ব্যান্ড স্ট্রেচ এন্ড টু এন্ড অফ মায়োসিন কন্টেন বোথ অ্যাক্টিন অ্যান্ড মায়োসিন ফিলামেন্ট। তাহলে যদি স্ট্রেচ করা যায় তখন এন্ড টু এন্ড অ্যাক্টিন অ্যান্ড মায়োসিন, এন্ড টু এন্ড মানে মোট কথা হচ্ছে মায়োসিনের, এবার দেখো এই যে মায়োসিন থেকে মায়োসিন, মায়োসিন থেকে মায়োসিন, একটা এন থেকে আরেকটা এন মায়োসিনের। এন্ড এখানে কি থাকে দেখো, ব্লু আছে এবং রেডও আছে। তার মানে কি? অ্যাক্টিন এন্ড মায়োসিন বোথ প্রেজেন্ট ইন দা এ ব্যান্ড। আই ব্যান্ড কি? এটা লাইট ব্যান্ড, এই ব্যান্ডটা ছিল ডার্ক ব্যান্ড। আই ব্যান্ডটা, আই ব্যান্ডটা কি দেখো এখান ছবিতে দেখো, আই ব্যান্ড কি? স্পেস বিটুইন মায়োসিন কন্ট্রাক্টাইল কন্টেন অনলি অ্যাক্টিন। তাহলে আই ব্যান্ডটা কি হচ্ছে? স্পেস বিটুইন মায়োসিন, দুইটা মায়োসিনের এন্ড যেটা দেখো এই দুটোর মাঝখানে যে পোর্শনটা, দ্যাট ইজ আই ব্যান্ড, অ্যান্ড ইট কন্টেন অনলি অ্যাক্টিন। ওখানে কি ছিল? অ্যাক্টিন এবং মায়োসিন দুটোই ছিল, আর এখানে অনলি অ্যাক্টিন থাকে আই ব্যান্ডে। এইচ ব্যান্ড নন ওভারল্যাপিং রিজিয়ন অফ দ্য মায়োসিন, নো অ্যাক্টিন। মাঝখানে দেখো এম, এম ব্যান্ড যেটা, এইচ ব্যান্ড যেটা, এইচ ব্যান্ডটা কি? এটা নন ওভারল্যাপিং পোর্শন অফ দ্য মায়োসিন, there is no actin, and M line, এই তিনটা ব্যান্ড চলে গেল। জি লাইন বা জেড লাইন তো বললামই। এম লাইনটা কি? এম লাইন হচ্ছে সেন্টার অফ দ্য সার্কোমিয়ার, হোল্ডিং adjacent myosin together with supporting protein. তাহলে যখন কন্ট্রাকশন হবে তখন কি হবে? দুটো জেড লাইন কাছাকাছি চলে আসবে। সার্কোমিয়ারটা, সার্কোমিয়ার যেটা সেটা শর্ট এন্ড হয়ে যাবে। দুটো জেড লাইন কাছাকাছি চলে আসবে, দ্যাট ইজ ওভারল্যাপিং অফ দ্য অ্যাক্টিন ওভার মায়োসিন। মায়োসিনের উপর দিয়ে অ্যাক্টিনটা ক্রস আসবে টুয়ার্ডস দ্য এম লাইন, যে এটা দুটো এন্ডি কাছাকাছি চলে আসবে। সো সার্কোমিয়ার বিকাম শর্টেন। এটা ক্লিয়ার জিনিসটা? এম লাইনটা আবার বলবেন? এম লাইনে দেখো মাঝখানে মায়োসিন রেড না, এখানে একদম সেন্টার অফ দ্য সার্কোমিয়ার। সার্কোমিয়ারটা কি? দুটো জেড লাইন বা জি লাইনের মাঝখানে, সেই জি লাইনের মাঝখানে যেটা, সেটা কি? মায়োসিন থাকে, শুধু মায়োসিন। এবং এই মায়োসিনের সেন্টার যেটা একদম মাঝখান দিয়ে যেটা, সেটার নাম কি? এম লাইন। এরা কি করে? এদের কাজ হচ্ছে মায়োসিনকে টুগেদার, একসাথে স্ট্রংলি, মায়োসিনের সাথে আদার্স
প্রোটিন যেগুলো আছে সেগুলোকে সাপোর্টিং প্রোটিনস গুলোকে বাইন্ড করে রাখা, হোল্ড করে রাখা। সো দে আর টাইটলি অ্যারেঞ্জড। ক্লিয়ার? থ্যাংক ইউ ম্যাম। ওয়েলকাম। এবার আসো, তাহলে আমরা এটা গেল যে মাসেলের মলিকুলার লেভেলে কিরকম থাকে। আচ্ছা, এগুলো নিয়ে নাও কিরকম দেখতে, মায়োসিন কেমন দেখতে। আচ্ছা, থিক ফিলামেন্ট হুইচ অ্যাবাউট twice diameter of the thin filament. তার মানে myosin filament is double diameter that of thin filament, that is actin. The form of myosin which is found in the muscle is myosin 2 with two globular head. The myosin had two globular head, one and long tail. The head one for myosin, one head of myosin is for কি বলতো? একটা দুটো হেডের একটা কার সাথে লাগে আর একটা কার সাথে লাগে? একটা অ্যাক্টিনের জন্য আর একটা, বলো। দুটো হেড কার কার সাথে লাগে? একটা কিসের সাথে? অ্যাক্টিনের সাথে। আরেকটা এনার্জি কোত্থেকে আসে? ম্যাম এটিপি এর সাথে। এনার্জির জন্য ওখান থেকে আসে। আচ্ছা, থিন ফিলামেন্ট গুলো কি কি কন্টেন করে? অ্যাক্টিন, টোপোমায়োসিন এন্ড টোপোনিন। টোপোমায়োসিন হ্যাজ 3 সাবইউনিট। এটা কি? একটা হচ্ছে টি, বলে দিলাম আমরা আগেই, টোপোমায়োসিন, টোপোনিন is divided into 3 categories, or it has 3 subunit. One is troponin T, another one is troponin I, troponin C. Troponin T কি করে? Troponin T binds with the troponin component to the topomyosin. Topomyosin এর সাথে যে part combined with the troponin, that is troponin T. And troponin I, which inhibits the interaction of the myosin and actin. And troponin C contain binding site for calcium that helps to initiate contraction. আচ্ছা, অ্যাক্টিনের সাথে আরো কিছু প্রোটিন থাকে যেগুলো অ্যাক্টিন, টিটিন, এগুলো কি করে? অ্যাক্টিনকে অন্যান্য যে প্রোটিন বা সাপোর্টিভ সাবস্টেন্স ওগুলোর সাথে কম্বাইন করে। সার্কোমিয়ারটা তাহলে ডিউরিং কন্ট্রাকশন কি হয়? দেখো এদিকে মায়োসিনটা কিন্তু কি থাকে? তার নিজের জায়গায় থাকে। ওভারল্যাপ করে কে? ওভারল্যাপ কে করে? অ্যাক্টিন ফিলামেন্ট। এই নীল রঙের যেগুলো অ্যাক্টিন ফিলামেন্ট, এইটা ওভারল্যাপ করে। মায়োসিন স্টে ইন প্লেস। দেখো মায়োসিনটা বাম দিকের ছবিটাতে দেখো নিজের জায়গায় থাকে, আর অ্যাক্টিনটা টুয়ার্ডস এম লাইন চলে আসে, টুয়ার্ডস দ্য সেন্টার অফ দ্য সার্কোমিয়ার চলে আসে, এবং দ্যাট ইজ ইন কন্ট্রাক্টাইল স্টেজ। আর রিল্যাক্সড স্টেজে কি হয়? এটা একটা আরেকটার থেকে দূরে থাকে, তার মানে it is away from the center of the sarcomere. তাহলে during contraction the thin filament slides inwards towards the M line. The thick filament stay in place. Thin filament comes together closer to the M line and thick filament stay in place.
এটা কিন্তু পরীক্ষায় আসে, পরীক্ষায় আসে এভাবে যে what happened বা what are the changes of sarcomere during contraction. Sarcomere, what is sarcomere? এভাবে আসে। তারপরে চেঞ্জেস ডিউরিং সার্কোমিয়ার ডিউরিং কন্ট্রাকশন। তখন এই ছবিটা দিতে হবে, এগুলো প্রথমে একটু বলে দিতে হবে। তারপরে এই ছবিটা যে রিল্যাক্স স্টেজে অ্যাওয়ে ফ্রম দ্য এম লাইন অ্যান্ড কন্ট্রাক্টাইল স্টেজে the Z line or Z line comes closer towards the M line or center of the sarcomere. Overall, this makes the H zone smaller. তাহলে কি কি হচ্ছে? একটা হচ্ছে H zone smaller, the I band smaller, and moves the Z line closer together, and A band and M band do not change. এই দুটো ব্যান্ডের কোনো চেঞ্জ হচ্ছে না, কিন্তু বাকিগুলো কি হয়? ক্লোজার আসে and they become smaller. ক্লিয়ার এটা? Yes, ma'am. সার্কোটিবিউলার সিস্টেম, এটাও খুব ইম্পর্টেন্ট। সার্কোটিবিউলার সিস্টেম, সেদিনও এন্ডোপ্লাজমিক রেটিকুলাম পড়াতে গিয়ে বললো যে বোনসে আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা কি নামে আসে? সার্কোটিবিউলার সিস্টেম বা সার্কো এন্ডোপ্লাজমিক রেটিকুলামটাই সার্কোপ্লাজমিক রেটিকুলাম, সার্কোপ্লাজমিক রেটিকুলাম, বা এটা এই কম্বাইন করে একটা সিস্টেম তৈরি করে যেন এন্ডোপ্লাজমিক রেটিকুলাম না কন্টিনিউয়াস উইথ দা কিসের সাথে কন্টিনিউয়াস থাকে? ম্যাম টি টিউবিউলের সাথে। টিউবুলের সাথে এবং এক্সট্রাসেলুলার ফ্লুইডের সাথে। সুতরাং তারা এরকম ভাবে একটা সিস্টেম তৈরি করে যেন ইট লুকস লাইক টি টিউবিউল। যে এটা এগুলো নিয়ে নাও, সার্কোপ্লাজমিক রেটিকুলাম হয়ে যায়, শুধু বুঝলেই হবে। এই যে এরকম ভাবে দেখো সার্কোপ্লাজমিক রেটিকুলাম বোনসের সাথে এমন ভাবে তৈরি হয় যে টার্মিনাল সিস্টেম তৈরি করে এবং ওপেনিং দেখো, ওপেনিং ইনটু দা টি টিউবিউল, এটা টি টিউবিউলের সাথে মার্চ করে যায় এবং আলটিমেটলি এটা মেইন উদ্দেশ্য কি, মেইন কাজ কি? কি করে এটা? ক্যালসিয়াম, এক্সট্রাসেলুলার ফ্লুইড থেকে ক্যালসিয়াম গুলোকে ডিউরিং কন্ট্রাকশন মাসেলে নিয়ে আসে। Sarcolemma provides a path for the rapid transmission of the action potential through the cell membrane to all the fibril in the muscles. তার মানে এটা একটা ওয়ে or path যেটা কি করে, it transmits the action potential into the whole muscle. And sarcoplasmic reticulum is an important store of calcium and also participate in muscle metabolism. তার মানে এটা স্টোর করে রাখে ক্যালসিয়ামকে। কোথা থেকে? ডিরেক্টলি ইট ইজ কন্টিনিউয়াস উইথ দ্য এক্সট্রাসেলুলার ফ্লুইড, সো মাসল ক্যান calcium can move through this sarcoplasmic reticulum into the muscle cells and during contraction, and it also helps for propagation of action potential. Excitation contraction coupling. The process by which depolarization of the muscle fiber initiate action potential is known as excitation contraction coupling. এই excitation contraction coupling এর মোট কথা actually it is action potential. এটা তো আর মনে হয় অত এক্সপ্লেইন করার দরকার নাই। এন্ড প্লেট পটেনশিয়াল হয় প্রথম, তারপরে অ্যাকশন পটেনশিয়াল, টি টিবিউল দিয়ে ক্যালসিয়াম রিলিজ হয়, কন্ট্রাকশন অফ দ্য মাসল and calcium pumping. So again, calcium is pumped out into the extracellular fluid.
স্টেপ ইন কন্ট্রাকশন করে আসি। এটা হচ্ছে যে হেডিং এ যে এন মোটর এন্ড প্লেট অথবা আরেকটা নাম কি নিউরোমাস্কুলার জাংশন। নিউরো মাস্কুলার জাংশন। এটা তো ভালো করেই পড়া আছে, এটা আমরা অনেকবার কোশ্চেন মানে দেওয়া হয়েছে, হ্যাঁ আঁকতে, তাই না? তাহলে নার্ভাস সিস্টেম পড়ে আসছো, ওটাতে দেখো এটা অ্যাকচুয়ালি নিউরোমাস্কুলার জাংশনটা কি? জাংশন বিটুইন নার্ভ ফাইবার অ্যান্ড মাসল ফাইবার, তাই তো? এটা অ্যাকচুয়ালি জাংশন বিটুইন নার্ভ ফাইবার অ্যান্ড মাসল ফাইবার। কিন্তু সরি, মোটর এন্ড প্লেট যদি বর্ণনা করো তখন কি কিন্তু একটু ঘুরায় বলতে হবে, একই জিনিস কিন্তু কিন্তু যখন মোটর এন্ড প্লেট বলবে তখন সেটাকে কিভাবে বলবে? all the muscles fiber which are supplied by a single motor nerve. তাহলে একটা সিঙ্গেল মোটর নার্ভ যতগুলো মাসল ফাইবারকে সাপ্লাই করে, all together is known as motor end plate. The number of muscle fiber may be 2, maybe 100, maybe 200, whatever it is. All the muscle fiber supplied by single motor nerve. এটা খেয়াল রাখতে হবে। জিনিসটা কিন্তু একই, যে নিউরোমাস্কুলার জাংশন সরি নিউরোমাস্কুলার জাংশন আর আরেকটা কি বললাম, মোটর এন্ড প্লেট, একই জিনিস কিন্তু আমাদের একটুখানি ঘুরায় বলতে হবে, এটা খেয়াল রাখতে হবে। যখন নিউরোমাস্কুলার জাংশন বলবে তখন ইট ইজ সিনাপস বিটুইন নার্ভ ফাইবার মাসল ফাইবার, এভাবে বলতে পারো। জাংশন বিটুইন নার্ভ ফাইবার এন্ড মাসল ফাইবার, আর ইট ইজ কন্ট্যাক্ট বিটুইন নার্ভ ফাইবার মাসল ফাইবার, যেভাবেই বলো না কেন, দ্যাট ইজ নিউরোমাস্কুলার জাংশন। যখন এই টার্মটা চেঞ্জ হবে, জিনিসটা একই, টার্মটা চেঞ্জ হবে, মোটর এন্ড প্লেট, এটা কিন্তু আসে ডেফিনিশনে, তখন কি হবে? তখন জিনিসটা চেঞ্জ হয়ে যাবে। তখন কি বলতে হবে? যে অল দ্য মাসলস ফাইবার হুইচ আর সাপ্লাইড বাই এ সিঙ্গেল নার্ভ ফাইবার। তাহলে একটা সিঙ্গেল নার্ভ ফাইবার কিন্তু একটা মাসল ফাইবারকে সাপ্লাই করে না, এটা অনেকগুলোকে করে। কিভাবে করে? যখন মোটর নার্ভটা আসে, এসে যেখানে কন্ট্যাক্টটা হবে তার আগে এটা কি করে, এটার উপরে মায়োলিন শিট থাকে, তাই তো মোটর নার্ভে? সেই মায়োলিন শিটটা যে জায়গাটায় মোটর এন্ড প্লেট তৈরি হবে তার কিছু দূর আগেই এই devoid of myelin sheath হয়ে যায়। The nerve fiber loses its myelin sheath and it divides into many branches, and each branch supplied a single muscle fiber. So এটা এভাবে তৈরি করে, and all the muscle fiber supplied by that single motor nerve is known as motor end plate. Clear জিনিসটা? Yes, ma'am. হ্যাঁ, দুটো একই জিনিস হলেও কথাটা ঘুরিয়ে বলতে হবে, কথাটা ওইভাবে ডাইরেক্ট বলা যাবে না, এটাই। তাহলে এখানে কি থাকে? প্রিসিনাপটিক মেমব্রেনে কি থাকবে? ইম্পর্টেন্ট জিনিস যেগুলো, মাইটোকন্ড্রিয়া থাকবে, ভেসিকলস কন্টেইনিং অ্যাসিটাইলকোলিন থাকবে, আর তারপরে মাঝখানে কি থাকবে? সিনাপটিক ক্লেফট, যেটা আমাদের দুটো সিনাপসের মধ্যে বা দুটো নার্ভ বা কন্টিনিউশন অফ দা সিনাপের মধ্যে থাকে, সিনাপসের মধ্যে থাকে, সেটাকে একটা স্পেস বিটুইন প্রিসিনাপটিক এন্ড পোস্ট সিনাপটিক। যেহেতু এখানে পোস্ট সিনাপটিকে মাসল ফাইবার, সুতরাং এই ক্লেফটটা বিটুইন নার্ভ ফাইবার এন্ড মাসল ফাইবার। এন্ড ইন দ্য পোস্ট সিনাপটিক মেমব্রেনে কি থাকবে? আমাদের অ্যাসিটাইলকোলিন রিসেপ্টর থাকবে এবং চ্যানেল থাকবে, সোডিয়াম, পটাশিয়াম, এগুলো, ক্যালসিয়াম, যত চ্যানেল আছে সব ক্লোরাইড চ্যানেল। জানো আইপিএসপি হলে একরকম চ্যানেল ওপেন হবে, এখন তো বুঝতে পারবে। ইপিএসপি হলে আরেক রকম চ্যানেল ওপেন হবে।
সুতরাং এই চ্যানেলগুলো প্রত্যেকটা চ্যানেলই ওখানে থাকবে। তাহলে ইম্পালসটা কিভাবে হবে? ইম্পালসটা যখন মোটর নার্ভ ইজ স্টিমুলেটেড, the impulses or action potential propagate through the presynaptic membrane, and that presynaptic membrane যখন স্টিমুলেটেড হবে তখন এখানে কি হবে? কি হবে বলো? ম্যাম ক্যালসিয়াম চ্যানেল ওপেন হবে। আগে ক্যালসিয়াম চ্যানেল ওপেন হবে, তারপর হ্যাঁ ক্যালসিয়াম চ্যানেল ওপেন হলো, তারপরে কি হবে? ক্যালসিয়ামটা কি করবে? প্রিসিনেপ্টিক টার্মিনালে এন্ট্রি করবে। হ্যাঁ, প্রিসিনেপ্টিক নার্ভ টার্মিনালে এন্ট্রি করবে। জোরে বলো। যখন ক্যালসিয়াম চ্যানেল ওপেন হবে তখন ক্যালসিয়াম প্রিসিনেপ্টিক নার্ভে এন্ট্রি করবে। দেন তারপর সিনেপ্টিক ভেসিকল গুলো নার্ভ মেমব্রেনের সাথে মার্জ করবে এবং অ্যাসিটাইলকোলাইন গুলো সিনেপ্টিক ক্লেফটে রিলিজ করবে। হ্যাঁ মার্চ করলো, কিন্তু ক্যালসিয়ামের রোল কি এখানে? এই যে ক্যালসিয়াম ওপেন হওয়ার দরকার কি ছিল? ক্যালসিয়াম এন্ট্রি অফ দ্য ক্যালসিয়াম ইনটু দ্য প্রিসিনাপটিক মেমব্রেন, কেন, কি করবে? দেখো কথা নেই, বলো আরেকজন বলো। কই বলে না কেন কথা? ক্যালসিয়াম গুলোর রোল কি? এটা কিন্তু বারবার বলছি, রিভিশন ক্লাস, তোমরা বেশি বলবে আমি কম বলবো। আমি এখন কিছুই জানি না, তোমরা আমাকে শিখাবে। বলো কি? হুম, না না হে যাইবো গা ইল্লি তো তোমারে কইতাছি তার মাইক ওপেন। বলো, কে বলতে পারবে? আইরিন বলো। মানে চ্যানেল ওপেন করার জন্য। না, চ্যানেল তো ওপেন হয়ে গেল, ক্যালসিয়ামটা তখন কি হবে? মেহেদি ইয়েস ম্যাডাম। বলো, ক্যালসিয়াম চ্যানেল ওপেন হওয়ার পর কি হবে? দেখো মাসেল কন্ট্রাকশন ইনিশিয়েট করবে ক্যালসিয়াম ম্যাম। মাসেল আসে নাই, মাসেল কন্ট্রাকশন ইনিশিয়েট করবে? কিছুই পড়া বুঝে নাই, পড়ে আসেনি কেন? তাহলে আমি রিভিশন ক্লাস নিব না, বন্ধ করে দেবো। আমার কোর্স কমপ্লিট, আমি রিভিশন ক্লাস নিব না যদি না পড়ো। একদম সোজা সাপটা কথা। রিভিশন ক্লাসে তুমি বেশি বলবে, বারবার বলছি, তোমাকে দিয়েই আমি পড়া বের করবো, তোমাদেরকেই বলতে হবে, আদারওয়াইজ রিভিশন ক্লাস স্টপ করে দেবো আমি। কারণ আমার কোর্স কমপ্লিট, আমার শেষ, এবার পরীক্ষা তোমরা দেবে। সুতরাং রিভিশন ক্লাসে তোমাকে বলতে হবে, সব যেভাবেই হোক বলতে হবে। এনিওয়ান নাহলে আমি প্রসিড করব না। এটা যে কেউ যদি না বলতে পারো, বই খুলে বলো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বলো,
210 roll number. Roll number 210. ক্লাসে আছো? Roll number 85. Roll number 85. Divya, Deb. আচ্ছা তো কথা বল না কেন? কি জ্বালাতন হয়ে গেল তো। 154. 154. 176. Roll number 176. Roll number 239. 239. What is going on, Mehdi? Yes, madam. কেউ কথা বলছে না কেন? Shaima Bashir. Response 239. Assalamu alaikum, ma'am. Walaikum assalam. Why you are not responding? Ma'am, here network wasn't good because of network problem. Now it I is was trying to clear. join. Now it is clear. Hello? What happened when calcium channel open in presynaptic terminal? Tell me the next step. After opening of the presynaptic, after opening of the calcium channel in the presynaptic membrane. 166 Alauddin. দাঁড়াও কথা বলো। Tashfia. 82 Tashfia. Yes, madam. বলো কি হয় যখন ক্যালসিয়াম এন্টার ইনটু দ্য প্রিসেপ্টিক মেমব্রেন? ম্যাডাম এগুলো হচ্ছে যে ভেসিকল গুলোর মধ্যে অ্যাসিটাইলকোলিন আছে, ওগুলা রিলিজ হতে হেল্প করে। কিভাবে? এটাই তো জানতে চাচ্ছি। রিলিজ হতে কিভাবে হেল্প করে? ঠিক আছে, উত্তর ঠিক, বাট পার্শিয়ালি। কি করে এই ক্যালসিয়াম গুলো? মনে পড়ছে না। আচ্ছা যাক, যতটুকু বলেছো অতটুকু কারেক্ট। The ionized calcium then fuses with the vesicles. It fuses with the vesicles and then the when it combined with the calcium combined with the vesicles release acetylcholine. তারপরে রিলিজ করে। আদারওয়াইজ যদি ওখানে ক্যালসিয়াম না থাকে, in that case what happen? No release of acetylcholine. তাহলে ভেসিকল গুলো ফিউজড হবে না, উইথ দ্য ক্যালসিয়াম হবে না, এবং তখন অ্যাসিটাইলকোলিনটা রিলিজ হবে না। যার কারণে calcium, ionized calcium is very important for transmission of the impulse, because lack of devoid of this calcium, acetylcholine is not released, and the transmission of the impulse or transmission of acetylcholine to the postsynaptic membrane is not possible. Clear? Yes, ma'am. এমসিকিউ তে কিন্তু একদম আসে এটা, এবং এটা যে ফিউজ হয় এটা
একদম ওইভাবেই লেখা থাকে, ফিউজেস উইথ দ্য এমসিকিউ এর একটা পোর্শন, যে ফিউজেস উইথ দ্য ভেসিকলস, আর অথবা এমনি ক্যালসিয়াম আয়ন আরো অন্য কিছু করে, ফলস গুলো দেওয়া হয়, ফিউজ না দিয়ে অন্য কিছু দেওয়া হয়, ক্যালসিয়াম ঢুকলো কিন্তু নট ফিউজেস উইথ দ্য ভেসিকলস, ইন দ্যাট কেস অ্যাসিটাইলকোলিন উইল নট রিলিজ, and then that acetylcholine binds in the acetylcholine receptor present in the postsynaptic membrane. Postsynaptic membrane দেখো এখানে দেওয়া আছে acetylcholine receptor, সোডিয়ামের সাথে দেওয়া আছে। As soon as it binds with the postsynaptic receptor, the sodium enter into the cells, postsynaptic cells. সোডিয়ামটা এন্টার করে এবং ডিপোলারাইজেশন স্টার্ট, এবং এটাকেই বলা হচ্ছে এন প্লেট পটেনশিয়াল ডিপোলারাইজেশন। এখন কথা হচ্ছে যে সোডিয়াম চ্যানেল আছে, দেখো এখানে পটাশিয়াম চ্যানেল আছে, সবগুলো বাদ দিয়ে সোডিয়াম চ্যানেলটাই কেন ওপেন হলো, বা সোডিয়াম কেন এন্টার করলো, ওপেন যেটাই হোক না কেন, কেন সোডিয়ামটাই টার্গেট হলো, পটাশিয়ামও তো হলো না কেন? পারবে? এটা পড়ে আসবে, নেক্সট ক্লাসে বলবো, নেক্সট ক্লাস আমাকে বলবে কেন সোডিয়ামটাই এন্টার করলো, অন্যগুলো করলো না। আচ্ছা, এবার আসো এর পরের স্টেপে কি, তার মানে নিউরোমাস্কুলার জাংশনে যদি আমাদের আসে ফিচার অফ নিউরোমাস্কুলার জাংশন, অর ড্র অ্যান্ড লেবেল দ্য নিউরোমাস্কুলার জাংশন, অথবা এন প্লেট পটেনশিয়াল ডিসক্রাইব, অর যেটা আমরা বলি মেনশন দ্য এন প্লেট পটেনশিয়াল উইথ ফিগার, তখন কি করতে হবে, ওই যে নিউরোমাস্কুলার জাংশনের ফিগারটা আঁকতে হবে, তারপরে অতটুকু বলতে হবে। যদি এন প্লেট পটেনশিয়াল কোশ্চেনটা বুঝে নাও, এন প্লেট পটেনশিয়াল পর্যন্ত আসে, তাহলে তোমাকে অতটুকুই আঁকতে হবে যে প্রিসিনাপটিক থেকে ইম্পালস আসলো, রিলিজ হলো, তারপরে সোডিয়াম চ্যানেল অ্যাসিটাইলকোলিন রিলিজ হলো, বাইন্ড করলো, সোডিয়াম এন্টার করলো, অ্যান্ড ডিপোলারাইজেশন স্টার্ট। এন প্লেট পটেনশিয়াল কিন্তু এতটুকু, কিন্তু যদি ট্রান্সমিশন অফ ইম্পালস ফ্রম নার্ভ টু মাসল, পরের যে অংশটা সেটা যখন আসবে, তখন কি এইটা, এই যে স্টেপ ইন কন্ট্রাকশন, তখন কি হবে, ডিসচার্জ অফ মোটর নিউরন, তার মানে যেটা এতক্ষণ বললাম, রিলিজ অফ ট্রান্সমিটার অ্যাসিটাইলকোলিন, তারপরে বাইন্ডিং অফ অ্যাসিটাইলকোলিন উইথ দ্য acetylcholine receptors, depolarization, and action potential in the muscles. Potential আসলে শুধু অতটুকু, আর contraction আসলে this potential initiate action potential in the muscles and inward spread of depolarization along the T tubules and release of calciums from the terminal cistern and diffuses into the thick filament বা thin filament and এই যে হলো, and ultimately muscle contraction is there, and ultimately binding of calcium which uncover the myosin binding site of actin, myosin binding site of actin, and ultimately the overlapping or cross bridges of the muscle fiber. Clear? জি ম্যাম। তাহলে আমাদের দুটো জিনিস, একটা হচ্ছে
নিউরোমাস্কুলার জাংশন আঁকতে বলা হয় যে ড্র অ্যান্ড লেবেল নিউরোমাস্কুলার জাংশন। তারপরে বলা হয় ট্রান্সমিশন অফ ইম্পালস থ্রু দ্য নার্ভ টু দ্য মাসল, তখন শুধু ট্রান্সমিশন দেবে। তারপরে এন্ড প্লেট পটেনশিয়াল যদি দেওয়া হয় তখন শুধু ডিপোলারাইজেশন পর্যন্ত দেবে। যখন মাসেল কন্ট্রাকশন বলা হয় তখন পুরো মাসেল কন্ট্রাকশন, মানে তোমার ডিপোলারাইজেশন হলো, অ্যাকশন পটেনশিয়াল আসলো, টি টিউব দিয়ে ক্যালসিয়াম আসলো, ক্যালসিয়ামটা মাসেল যে টোপোনিন যেখানে বাইন্ড করার কথা ওটাকে আনকভার করলো এবং আলটিমেটলি ক্রস ব্রিজ তৈরি করলো। এখানটায় দেখো একটু, এত ডিপে হয়তো ধরা হয় না, তারপরে একটু বলে যাই। ক্রস ব্রিজ সাইকেল এটা, তার মানে মাসেল কন্ট্রাকশনটা কিভাবে হয়। এই যে নিচে দেখো লালটা হচ্ছে মায়োসিন হেড, আর অ্যাক্টিন টোপোনিন। অ্যাক্টিন একা থাকে না, টোপোনিন অ্যাক্টিন টোপোমায়োসিন দিয়ে একটা কমপ্লেক্স তৈরি করে, যেটাকে বলা হচ্ছে টোপোনিন কমপ্লেক্স। এখানটায় দেখো এটা একটু কঠিন, যারা বুঝতে চাও ভালো করে বোঝো, সবার জন্য নট এসেনশিয়াল। এখানে কি থাকে, ওই যে মায়োসিনের দুটো হেড থাকে, একটা বাইন্ড করে উইথ অ্যাক্টিন, আরেকটা কি এটিপি। এটিপি যখন থাকে তখন এটা এই ফর্মে থাকে, এটিপি ক্রস ব্রিজ, তার মানে এটা কন্ট্রাকশন হয়ে আছে, মাসেল কন্ট্রাকশন হয়ে আছে। তারপরে এই যে হেড অফ দ্য মায়োসিন দেখো টুয়ার্ড সার্কোমিয়ার চলে যাচ্ছে, এটা কি করে, স্লাইড করে দেয়। অ্যাক্টিন ফিলামেন্টটাকে মায়োসিন হেড পুশ করে এই যে অ্যাক্টিন ফিলামেন্ট টুয়ার্ডস দা সার্কোমিয়ার, এরা পুশ করে ক্রস ব্রিজ তৈরি করে। তারপরে এই যে হেডটা অ্যাক্টিনের সাথে আটকে গেল, এটা তো রিলিজ হতে হবে, তার কারণ তার নর্মাল ইয়ে ছিল কক পজিশন বলা হয়। হ্যাঁ, এটাকে নর্মালি এই যে কক পজিশন, মায়োসিন হেড থাকে এখানে হাই এনার্জি কনফিগারেশন, যেটা এটিপি থাকে, আর তার আরেকটা হেড যেটা অ্যাক্টিনের সাথে, সেটা রিলিজ থাকে, দ্যাট ইজ ইন রিল্যাক্স স্টেট। এটা তখনও কন্ট্রাকশনে যায় না। কন্ট্রাকশনে কখন যায়, যখন এই হেডটা, এই যে ক্রস ব্রিজ, এখানটায় গিয়ে অ্যাক্টিনের সাথে অ্যাটাচ হয়ে যায় একদম। ঠিক একটা, এই যে মাথাটা এখানে গ্রুভ আছে, সাইড ফর মায়োসিন হেড, ওই হেডের সাথে অ্যাটাচ হয়ে যায়। দেখো কেমন করে অ্যাটাচ হয়ে গেছে। এটা করে কি করে, এই হেডটা পুশ করে অ্যাক্টিনকে টুয়ার্ডস সার্কোমিয়ার। এ দেখো পুশ হয়ে গেল, এটা পুশ হয়ে গেলে এটা হচ্ছে তার ক্রস ব্রিজ হয়ে গেল। এখন এখান থেকে রিলিজ হতে হবে, তখন কি করে, মায়োসিন হেড আবার লো এনার্জি হয়ে যায়, কারণ এই যে পুশ করতে তার এনার্জি দরকার হয়। এই এনার্জিটা কোথা থেকে আসে, এটিপি ছিল, এই এটিপি থেকে ফসফেট, হাই এনার্জি ফসফেট রিলিজ হয়ে এডিপি, তখন এটাকে লো এনার্জি ফসফেট। এখন এই যে লো এনার্জি যখন, তখন এখান থেকে আবার কক পজিশনে আসতে তার এনার্জি দরকার। এটিপি ছাড়া কিন্তু এই যে আটকে আছে ক্রস ব্রিজ, দ্যাট ইজ কন্ট্রাক্টাইল স্টেটই আছে মাসেলটা। যতক্ষণ না অ্যাক্টিন থেকে মায়োসিন হেডটা রিলিজ হবে ততক্ষণ সে কন্ট্রাক্টাইল স্টেটে থাকবে। যখন যেই মুহূর্তে রিলিজ হয়ে যাবে তখন সে আবার কক পজিশন, রিল্যাক্স পজিশনে যাবে, এবং তার জন্য আবার এটিপি দরকার। এটিপি বাইন্ড করবে, রিলিজ হয়ে যাবে অ্যাক্টিন থেকে, মায়োসিন হেড আবার দূরে সরে যাবে, তার মানে মাসেলটা রিল্যাক্স হলো। এই যে রিল্যাক্স, দিস ইজ দ্য ক্রস ব্রিজ সাইকেল বলা হয়। হ্যাঁ, তার মানে
কন্টিনিউয়াসলি আমাদের যে কন্ট্রাকশন, এই যে আমরা মুভ করছি, নাচছি, তুমি লিখছো বা দেখছো, যেটাই করো না কেন, মাসেল কন্ট্রাকশন হচ্ছে এইটা কন্টিনিউয়াসলি গোয়িং অন। এই মায়োসিন হেড অ্যাক্টিনের সাথে আটকাচ্ছে, অ্যাক্টিনকে পুশ করে ক্রস ব্রিজ তৈরি করছে, আবার এটাকে ঠিক আগের জায়গায় নিয়ে আসছে ধাক্কা দিয়ে, তখনও রিলিজ হওয়ার জন্য এটিপি দরকার। সুতরাং সবখানেই এটিপি দরকার। এই জন্য প্রিসিনাপটিক মেমব্রেনে এতগুলো মাইটোকন্ড্রিয়া থাকে। এই যে এটিপি গুলো বারবার সাইকেল হচ্ছে, এগুলো যখন শেষ হয়ে যায় তখন কিন্তু আর এটা এই সাইকেলটা বন্ধ হয়ে যায়। এবং রাইগার মর্টিস বলে একটা শব্দ আছে, যেটা হচ্ছে যখন ডেথ হয়, আফটার ডেথ দ্য মাসেল ইজ কন্ট্রাক্টাইল স্টেটে থাকে অনেকক্ষণ ধরে, 48 আওয়ার্স, এমনকি আরো বেশি থাকতে পারে। তখন কেন থাকে? এই যে তখন তো মানুষ যখন মারা যায় একবারে রিল্যাক্স হয়ে মারা যায় না, তাই না? মাসেল কন্ট্রাকশন তো হচ্ছেই। এই মাসেলটা ক্রস ব্রিজ হয়ে এখানে আটকা পড়ে যায় এই যে কন্ট্রাক্টাইল স্টেটে। হ্যাঁ, দেখো 3 নাম্বার স্টেজটা, কত নাম্বার? 1 2, এই 3 নাম্বার। হ্যাঁ, ঠিকই আছে। এই স্টেজে এসে এটা এটিপি, যে এই যে ইয়েলো এটিপিটা পায় না, কারণ যখন মারা যায় তখন তো আর এটিপি ফর্ম হয় না, মাইটোকন্ড্রিয়া তো আর কাজ করছে না, এটিপি তৈরি হচ্ছে না। সুতরাং এটিপি, এই যে 2 থেকে 3-এ আসার যে জায়গাটা এটিপির দরকার, সেখানটায় এটিপিটা ল্যাক থাকে, যার কারণে কন্ট্রাক্টাইল স্টেজ যে এটা থেকে যায়, কন্ট্রাকশনে থেকে যায় এবং শক্ত হয়ে যায়। বলে না বডি শক্ত হয়ে গেছে, হ্যাঁ, তার মানে কি? সব এটিপি গুলো নষ্ট হয়ে যায়, বডিটা কন্ট্রাক্টাইল স্টেজে থাকে। এটাকে বলা হচ্ছে রাইগার মর্টিস। জিজ্ঞেস করা হয় অনেক। হ্যাঁ, আচ্ছা, আর এবার বলো, আর কিছু আর থাকলো না? কিছু থাকলো না? তাহলে আচ্ছা, এখানটায় যারা একটু ইন্টারেস্টেড তাদের জন্য বলি, এই যে ক্যালসিয়াম যে চ্যানেল, ক্যালসিয়াম টিটিবিউলে আসে, 2 জায়গায় কিন্তু ক্যালসিয়াম আসছে। সুতরাং এই ক্যালসিয়ামের প্রত্যেকটা মাসেল কন্ট্রাকশনের প্রত্যেকটা জায়গায় ক্যালসিয়াম দরকার। তো প্রিসিনাপটিক মেমব্রেনে ক্যালসিয়ামের ফাংশন একরকম, এখানে ক্যালসিয়াম যেটা আসছে সেটা কি করে, দুটো রিসেপ্টর আছে। হ্যাঁ, এই যে একটা রিসেপ্টর ডাইহাইড্রোপাইরিডিন রিসেপ্টর একটা, আর একটা হচ্ছে রায়ানোডিন রিসেপ্টর। এই দুটো রিসেপ্টরের মাধ্যমে ক্যালসিয়ামটা টি টিউব দিয়ে মাসেলে এন্টার করে। এটা যারা ইন্টারেস্টেড তারা একটু দেখে নিতে পারো, সবার জন্য দরকার নাই এই 2টা রিসেপ্টর কিভাবে কাজ করে। তাহলে এই হলো মাসেল মোটামুটি শেষ। আর মাসেলের কিছু ক্রাইটেরিয়া আছে, ওগুলো তোমরা পড়ে নিও। যদি কোথাও না বোঝার কথা না, সবই বোঝার কথা, কারণ আইসোমেট্রিক, আইসোটনিক, কন্ট্রাকশন এগুলো সব পড়ানো হয়ে গেছে। তারপরেও যদি কিছু মানে আটকে যাও তখন আমি পরে দেখবো। বলো, নেক্সট ক্লাস তাহলে কবে? বুধবারে ম্যাডাম, 11:30। বুধবারে। হ্যাঁ, তাহলে বুধবারে তোমরা কে কে রেডি করছো জিনিস, মানে জি, madam। স্লাইড? হ্যাঁ, ওগুলো রেডি করে রাখো, আমাকে দেবে। এই আর কোশ্চেন যে পাঠানোর কথা, সে কোশ্চেন রেডি করেছো? ম্যাডাম আমি পাঠিয়ে দিয়েছি গ্রুপে। পাঠিয়ে দিয়েছো? আচ্ছা, আমি কি দেখি নাই। ঠিক আছে, প্রত্যেকে কোশ্চেনটা কালেক্ট করবে। প্রত্যেকে কালেক্ট করে এই কোশ্চেন এখনই পড়ে রেডি করো। তোমাদের কিন্তু পরীক্ষা হয়ে যাবে বোধহয়, জানি না, একটা জুলাইয়ে নাকি হওয়ার কথা, কোথায় কোথায়
বলছিল কে যেন, এখন আমরা তো একটা নোটিশ পাইনি, তবে যখন কথা উঠেছে তখন তো আর দেরি হয়তো হবে না। নার্ভাস সিস্টেমের রেজাল্ট দিতে হবে তোমাদের, ওটা আমরা যেহেতু পরীক্ষা নিচ্ছিলাম তাই আর দেখা হয়নি ওটা। আমাদের তো মোটামুটি পরীক্ষা কোনটা বাকি আছে, ভালো কথা? ম্যাডাম নার্ভাস সিস্টেম পরীক্ষা হয়নি এখনো। নার্ভাস সিস্টেম হয়নি, এন্ডোক্রাইনের কথা বলছিলাম। হ্যাঁ, নার্ভাস সিস্টেম বাকি আছে। হ্যাঁ, জি ম্যাডাম, আমাদের এখনো আইটেম শেষ হয়নি। ওরা তো আবার কোভিড ডিউটি করতেছে, ওই জন্য খাতাও দেখতে পাচ্ছে না। আচ্ছা, আহ, তাহলে কোন ব্যাচের, কোনো ব্যাচেরই শেষ হয়নি? না ম্যাডাম। হুম, না ম্যাডাম, কটা করে হয়েছে? এই ব্যাচে 4টা হয়েছে, আর আগামী কালকে আরো 2টা হবে ইনশাল্লাহ, মোট 6টা হবে। আইটেম কটা ঈদের আগে হয়ে যাবে? না ম্যাডাম, ঈদের হবে না, হয়তো হয়তো ঈদের পর 1 সপ্তাহ সময় লাগতে পারে। ঈদের ছুটি কবে থেকে তোমাদের? ম্যাডাম কিছু বলেননি আমাদেরকে। বলবে আর কি, সারা বছরই তো ছুটি গেল, আর কত ছুটি। হ্যাঁ, এখন তাহলে ঈদের আগে কটা হতে পারে আইটেম? ম্যাডাম ঈদের আগে আমাদের হয়তো 8টা হতে পারে। 8টা হতে পারে। আচ্ছা, তাহলে থাকবে কটা? ম্যাডাম থাকবে 3টা। ম্যাডাম আমাদের স্যার বলেছেন যে ঈদের আগে শেষ করতে, স্যার থাকলে হয়তো ঈদের আগে শেষ হয়ে যেত, কিন্তু আমাদের রোহানি স্যার কোভিড ডিউটির কারণে স্যার হ্যাঁ, অন্য ম্যাডামের কাছে আমাদের এক্সাম দিতে হচ্ছে, তাই জন্য একটু দেরি হয়ে গিয়েছে। আচ্ছা, অসুবিধা নাই, আগাতে থাকো, ইনশাল্লাহ আমরা শেষ হবে। আর তোমাদের যে এই কার্ডটা, জেনারেল ফিজিওলজি আর ব্লাড, এইটার পরীক্ষা তোমরা দিয়েছিলে? জি ম্যাডাম, আমরা তো এটা মানে আমাদের ছুটির আগে দিয়েছিলাম, লকডাউনের আগে। কিন্তু আমি তো কোনো ডকুমেন্টস পাইনি আসলে, আরো একটু খুঁজে দেখতে হবে, ওগুলো হয়তো ডিসপ্লেস হয়ে গেছে কিনা। ম্যাডাম আমরা এটা কলেজ চলাকালীন সময় দিয়েছিলাম। ওগুলো ফার্স্ট পারপাসে ছিল তো, এখন দেখতে হবে আবার, আমাকে ভালো করে দেখতে হবে। আর না হলে তোমরা এরকম আরেকটা পরীক্ষা দিয়ে দেবে। তাহলে ঠিক আছে, ভালো থাকো, বুধবার দিন দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ম্যাডাম। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম, হ্যাঁ বলো। ম্যাম আমাদেরকে আজকের স্লাইড গুলো একটু প্রোভাইড করা যাবে ম্যাডাম? আগে যেরকম করেছিল সিবিএস এর। এখন নতুন এই আর আসতেছে, এখন করবো না কোনো স্লাইড প্রোভাইড, যা যা নিয়েছো আচ্ছা। সেটা। হ্যাঁ, ওরা আসতেছে তো, জি। এখন করলে ডিফিউজ হয়ে যাবে, এটা দেওয়া যাবে না এখন, বুঝতে পারছো? হুম, আচ্ছা ম্যাডাম। কেন এই স্ক্রিনশট নাও নাই? জি ম্যাম, স্ক্রিনশট নিয়েছি। আর এটার সাথে তো আরো অনেক লেকচার আছে, এদের দেখো অনেক লেকচার আছে। হ্যাঁ, এভাবে দেওয়া যাবে না, কারণ এই দেখো কত লেকচার, এগুলো তো আছে, আরো অনেক লেকচার আছে। হ্যাঁ, এটা আছে, এখানে আছে, তো অনেক আছে, অন্য অন্য লেকচারও আছে, ইন্টারসেলুলার কমিউনিকেশন, পুরা একটা বান্ডেল আছে। এত দেওয়া যাবে না, কারণ নতুন ব্যাচকে পড়াতে হবে, এগুলো দিলে সব ডিফিউজ হয়ে যাবে, দেওয়া যাবে না, ঠিক আছে? তোমরা যখন যেটা দরকার স্ক্রিনশট নেবে, আর যদি কোনোটা দরকার হয় সেটা বলো, আমি স্পেসিফিক হয়তো ওই স্লাইডটা তোমাকে প্রোভাইড করবো, এই, ঠিক আছে? হ্যালো, আচ্ছা। আসসালামু আলাইকুম ম্যাডাম।